ঈদের ছুটিতে সকাল থেকে রাজধানী বিনোদন কেন্দ্রগুলোয় ঘুরে বেড়াচ্ছেন অনেকে। পরিবার ও বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, ঈদের চতুর্থ দিনে জাতীয় চিড়িয়াখানায় আপনি দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এই মুহূর্তে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদুল আজহার চতুর্থ দিন, আজ চতুর্থ দিনগুলোতে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো। আমি এই মুহূর্তে আছি রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মানুষের যে ঢল সেটি কিন্তু চোখে পড়ার মতো। সকাল শুরু হতেই দর্শনার্থীরা কিন্তু আসতে শুরু করেছে। এখানে আমরা যাদের সাথে কথা বলেছি, দায়িত্বরত কর্মকর্তাদের সাথে, তারা বলছেন গত 2-3 দিনে যে দর্শনার্থীরা না হওয়ার কথা ছিল, আজ তা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম দিন যেটি ছিল কুরবানির দিন, সেদিন আবহাওয়া বৈরী, তাছাড়া ঈদের দিন হয় লোকজন তখন ওই দিন আসেনি। কিন্তু গত পরশু আর গতকাল কিন্তু দর্শনার্থীরা তাদের রেকর্ড যা ছিল তা কিন্তু ভেঙেছে। তারা বলছিলেন যে তাদের আশা ছিল 70 থেকে 1 লক্ষ লোক হবে, কিন্তু গতকাল কিন্তু 1,30,000-এর মতো দর্শনার্থী এই জাতীয় চিড়িয়াখানায় এসেছে। তারা আজকে আশা করছেন যে গতকালকে যে রেকর্ড সেটি হয়তো আজ ভাঙবে, কারণ আজকে সকাল থেকে যে দর্শনার্থীদের চাপ তা বলছেন তা অন্য দিনের তুলনায় তা অনেকটাই বেশি। এছাড়া যারা ঘুরতে এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে প্রিয়জনের সঙ্গে কিছুটা সময় কাটানোই কিন্তু ঈদের মূল আনন্দ। তাই পরিবার, প্রিয়জন, বাচ্চা নিয়ে কিন্তু তারা ঘুরতে এসেছেন এই চিড়িয়াখানায়। তারা বলছিলেন যে বাচ্চাদের যে বিনোদন কেন্দ্র সেটি ঢাকা শহর, তাই তারা বলছিলেন যে চিড়িয়াখানার মতো একটি জায়গা ঘুরতে পেরে বাচ্চারা যেমন খুশি, তাই তারা নিজেদের সাথে ঘুরেও তেমন অনেকটি আনন্দ। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় বলছেন যে পশু পাখি দেখার পাশাপাশি শিশুদের কিন্তু একটি শিশু পার্কের কেন্দ্র রয়েছে, শিশুদের আনন্দের কেন্দ্রবিন্দুতে থাকলেন। তাছাড়া বাঘ, সিংহ দেখে শিশুরা যে আনন্দিত হয় তা অন্য কোথাও পাওয়া যায় না বলেও তারা এটি বলেন যারা ঘুরতে এসেছেন দর্শনার্থীরা। মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে এই ছিল সর্বশেষ। চিড়িয়াখানায় যারা বেড়াতে এসেছেন সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা কি বলছেন? চিড়িয়াখানায় যারা ঘুরতে এসেছেন তাদের জন্য কিন্তু একটি বিশেষ টিম তৈরি করেছে পরিচালক যে ছিলেন তিনি জানিয়েছেন যে নিরাপত্তা ব্যবস্থা যেন দর্শনার্থীদের কোনো রকম যেন সমস্যা না হয় সে ব্যাপারে তাদের বিশেষ একটি টিম তৈরি করা হয়েছে। সেই টিম কাজ করছে দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তার খাতিরে। কোনো ধরনের অসুবিধা হবে না বলেও তারা এই বিষয়টি পুরোপুরি নিশ্চিত করেছেন আমাদের। মামুন, আপনার কাছে জানতে চেয়েছিলাম পাশে যে জাতীয় উদ্যানটি আছে সেখানে দর্শনার্থীদের চাপ কেমন দেখেছেন? পাশে যে জাতীয় উদ্যানটি রয়েছে সেখান থেকে কিন্তু জাতীয় চিড়িয়াখানার আকর্ষণটি সবচেয়ে বেশি। তবে সেখানেও কিছু মানুষ আমরা দেখেছি, দর্শনার্থীদের আমরা দেখেছি প্রবেশ করতে, কিন্তু জাতীয় চিড়িয়াখানায় কিন্তু সর্বোচ্চ দর্শনার্থী প্রবেশ করছেন। প্রবেশ করার অন্যতম কারণে এখানে কিন্তু সবকিছুই রয়েছে। এক হলো প্রকৃতির যে ছোঁয়া, দ্বিতীয়ত রয়েছে পশু পাখি, তৃতীয়ত রয়েছে কিন্তু শিশুদের বিনোদন কেন্দ্রের জন্য বিভিন্ন রাইড, গেমসের ব্যবস্থা রয়েছে। তাছাড়া ফিশ অ্যাকুয়ারিয়ামও এখানে একটি রয়েছে, যেটি সকল বয়সের শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সের লোকদেরও ক্ষেত্রে কিন্তু এটি একটি আনন্দের জায়গা হয়ে দাঁড়িয়েছে। সেই ক্ষেত্রে পাশের যে জায়গাটি রয়েছে বোটানিক্যাল গার্ডেন, সেটি বলছে শুধু কিছু কিছু মানুষ আমরা দেখেছি গিয়েছে, কিন্তু সেই অনুযায়ী এই চিড়িয়াখানার লোকসংখ্যা বেশি। আমাদের সাথে জাতীয় চিড়িয়াখানা থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী মামুনুর রহমান।